হাই, আমি ক্যালেব। এই ভিডিওতে আমি আমার সেরা সুপারিশটি শেয়ার করব কোন ভিপিএনটি সবচেয়ে ভালো, যাতে আপনি অনলাইনে থাকাকালীন সবসময় নিরাপদ ও ব্যক্তিগত থাকতে পারেন। গত কয়েক সপ্তাহে আমি সবচেয়ে জনপ্রিয় 5টি ভিপিএন, নর্ডভিপিএন, এক্সপ্রেস ভিপিএন, সার্ফশার্ক, সাইবার ঘোস্ট এবং প্রোটন ভিপিএন ডাউনলোড ও পরীক্ষা করেছি, কোনটি আসলে সবচেয়ে ভালো পারফর্ম করে তা দেখার জন্য। এই ভিডিওতে আমি যা শিখেছি সবকিছু শেয়ার করব, যাতে আপনি বুঝতে পারেন কোন ভিপিএনটি আপনার জন্য সবচেয়ে উপযুক্ত হবে। প্রথমেই আমি দেখেছি এই 5টি ভিপিএন কি মৌলিক বিষয়গুলো সামলাতে পারে কিনা, মানে তারা কি অঞ্চলভিত্তিক লক করা স্ট্রিমিং সাইট আনলক করতে পারে, আমার ব্রাউজিং ও ডাউনলোডের জন্য সংযোগ নিরাপদ রাখতে পারে এবং গেমিংয়ের জন্য নির্বিঘ্নে কাজ করে কিনা। একবার নিশ্চিত হয়ে যাওয়ার পর যে তারা সবাই এগুলো করতে পারে, তখন আমার সেরা সুপারিশ দিতে আমি বিষয়গুলো 5টি মূল ক্যাটাগরিতে ভাগ করেছি: গতি, সার্ভার নেটওয়ার্ক, ব্যবহার সহজতা, ডিভাইস সীমা এবং মূল্য। এভাবে আপনি দেখতে পারবেন কোন ভিপিএন কোন ক্যাটাগরিতে সেরা ছিল, আর এই ভিডিওর শেষে আপনি জানতে পারবেন কোনটি সামগ্রিকভাবে সবচেয়ে ভালো পছন্দ। প্রথমে চলুন দেখি কোন ভিপিএনগুলো সবচেয়ে দ্রুতগতির, যাতে আপনি নিরাপদে ও নির্বিঘ্নে ইন্টারনেট ব্রাউজ করতে পারেন। ভিপিএন চালু রেখে ইন্টারনেট ব্রাউজ করলে আপনার ইন্টারনেট ট্রাফিক গন্তব্যে পৌঁছানোর আগে একটি অতিরিক্ত নিরাপদ চ্যানেলের মধ্যে দিয়ে যায়। এই অতিরিক্ত ধাপটি আপনাকে গোপন রাখে, তবে এর মানে হচ্ছে সাধারণত আপনার সংযোগ ভিপিএন ছাড়া ব্রাউজ করার চেয়ে একটু ধীর হবে। তাই শক্তিশালী গতি পারফরম্যান্সের ভিপিএন বেছে নেওয়া এত গুরুত্বপূর্ণ। সঠিক ভিপিএন থাকলে আপনি উচ্চমানের স্ট্রিম করতে পারবেন, ফাইল ডাউনলোড ও আপলোড করতে পারবেন এবং কোনো ধীরগতি বা বিঘ্ন ছাড়াই ওয়েব ব্রাউজ করতে পারবেন। কোনো ভিপিএন সবচেয়ে ভালো গতি দিচ্ছে তা দেখতে আমি প্রথমে ভিপিএন ছাড়া ইন্টারনেট স্পিড টেস্ট চালিয়ে আমার বেসলাইন ফলাফল নিয়েছিলাম। এরপর আমি প্রতিটি ভিপিএনকে আমার অবস্থান থেকে তাদের সবচেয়ে দ্রুত সার্ভারে সংযুক্ত করলাম এবং আবার একই টেস্ট চালালাম, আর যা পেলাম তা হলো, আমি যে বেশিরভাগ ভিপিএন পরীক্ষা করেছি সেগুলোর গতি আমার মূল ইন্টারনেট স্পিডের সঙ্গে প্রায় একই ছিল, যা দেখা সত্যিই ভালো লেগেছে, এবং এভাবেই তারা ধীর থেকে দ্রুততম পর্যন্ত র্যাঙ্ক হয়েছে। এক্সপ্রেস ভিপিএন শেষ স্থানে ছিল, কারণ এতে ডাউনলোড স্পিডে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। এরপর ছিল সাইবার ঘোস্ট এবং প্রোটন ভিপিএন, যেগুলোর পারফরম্যান্স আমার মূল স্পিডের অনেক কাছাকাছি ছিল। সার্ফশার্ক শীর্ষের কাছাকাছি অবস্থান নিয়েছে, আর নর্ডভিপিএন সবার উপরে উঠে এসেছে, কারণ এর সামগ্রিক স্পিড ছিল সবচেয়ে ভালো। এক্সপ্রেস ভিপিএন ছাড়া এইসব ভিপিএনের মধ্যে পার্থক্য খুবই সামান্য ছিল, আর আমার পরীক্ষার ভিত্তিতে বলা যায় স্পিডের দিক থেকে এই ভিপিএনগুলোর যে কোনোটি বেছে নিলেও আপনি ভুল করবেন না। তবে আপনি যদি সবচেয়ে ভালো স্পিড চান, তাহলে নর্ডভিপিএনই হবে আপনার জন্য সেরা পছন্দ। মনে রাখা দরকার, আপনার ফলাফল আপনার অবস্থান, ইন্টারনেট প্রদানকারী এবং আপনি যে সার্ভারে সংযোগ করতে চাচ্ছেন তার দূরত্বের উপর নির্ভর করে ভিন্ন হতে পারে। এ কারণেই প্রতিটি ভিপিএন সার্ভার নেটওয়ার্কের আকার আসলেই গুরুত্বপূর্ণ। বেশি সংখ্যক সার্ভার এবং বেশি লোকেশনে মানে আরও বেশি নিরাপদভাবে সংযোগ করার সুযোগ। চলুন এবার দেখি প্রতিটি ভিপিএন কতটি সার্ভার এবং কতটি দেশে সার্ভিস দেয়। তাই আমি কিছু গবেষণা করেছি এবং প্রতিটি ভিপিএনের জন্য সবচেয়ে আপডেটেড সংখ্যা সংগ্রহ করেছি। তারপর সেগুলোকে সবচেয়ে বড় নেটওয়ার্ক থেকে ছোট নেটওয়ার্ক অনুযায়ী র্যাঙ্ক করেছি, আর যা পেয়েছি তা হলো, সবচেয়ে নিচ থেকে শুরু করলে সার্ফশার্ক কাছে শেষ স্থানে, যাদের প্রায় 3,200টি সার্ভার 100টি দেশে রয়েছে। আর তার ঠিক উপরে আছে এক্সপ্রেস ভিপিএন, যাদের প্রায় 3,000টি সার্ভার আছে, তবে তা 105টি দেশে ছড়িয়ে আছে, ফলে তাদের আঞ্চলিক কভারেজ একটু বেশি। এরপর মাঝামাঝি অবস্থানে নর্ডভিপিএন বিশাল লাফ দিয়েছে, প্রায় 7,900টি সার্ভার 165টি দেশে রয়েছে। এটা সার্ফশার্ক আর এক্সপ্রেস ভিপিএনের তুলনায় অনেক বড় অগ্রগতি, আর পরবর্তী দুইটি ভিপিএন সার্ভার নেটওয়ার্ক আরও বেশি চমকপ্রদ। দ্বিতীয় স্থানে আছে সাইবার ঘোস্ট, যাদের 100টি দেশে 1,000টিরও বেশি সার্ভার রয়েছে। এটা বিশাল সার্ভার সংখ্যা, যদিও নর্ডভিপিএনের 165টি দেশের তুলনায় আঞ্চলিক কভারেজ কিছুটা কম। আর প্রথম স্থানে আছে প্রোটন ভিপিএন, যাদের 122টি দেশে 1,500টিরও বেশি সার্ভার রয়েছে। আপনি যদি সবচেয়ে বড় সার্ভার নির্বাচন চান, তাহলে এটা সহজেই সেরা অপশন, আর 122টি দেশ এটাকে বৈশ্বিক কভারেজে দারুণ ভারসাম্য দেয়। তাই আপনি যদি আপনার ভিপিএন দিয়ে সবচেয়ে বড় নেটওয়ার্কে অ্যাক্সেস পেতে চান, তাহলে প্রোটন ভিপিএনই হবে সেরা পছন্দ। তবে কিছু মানুষের জন্য কতগুলো দেশে সার্ভার আছে সেটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ বেশি অঞ্চল মানে বিশ্বজুড়ে স্ট্রিমিং ও ব্রাউজিংয়ের জন্য বেশি সুবিধা। তাহলে যদি আমরা এই ভিপিএনগুলোকে সার্ভার সংখ্যার বদলে দেশের প্রাপ্যতা অনুযায়ী র্যাঙ্ক করি, তাহলে নর্ডভিপিএন আসলে 165টি দেশ নিয়ে শীর্ষে উঠে আসে। এখন আমরা প্রতিটি ভিপিএনের স্পিড আর সার্ভার নেটওয়ার্ক দেখে নিয়েছি, কিন্তু এগুলোর কোনোটাই কি আসলে গুরুত্বপূর্ণ যদি ভিপিএনটা ব্যবহার করতেই বিরক্তিকর বা কঠিন হয়? আমি আমার পিসিতে সব 5টি ভিপিএন ইনস্টল ও সেট আপ করেছি, আর প্রথমবার ব্যবহারকারীর অভিজ্ঞতা হিসেবে নোট নিয়েছি। অবশ্যই এটা শুধু আমার ব্যক্তিগত মতামত, তাই আপনার নিজের সেট আপ অভিজ্ঞতা একটু ভিন্ন হতে পারে। সামগ্রিকভাবে প্রতিটি ভিপিএনের ওয়েবসাইটে প্ল্যান বাছাই করা থেকে শুরু করে কম্পিউটারে ইনস্টল করা এবং প্রথমবার অ্যাপে গাইডেড হওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াটা খুবই মসৃণ ছিল। তবে আমার সবচেয়ে অপছন্দের অভিজ্ঞতা ছিল সাইবার ঘোস্ট নিয়ে। তাদের ওয়েবসাইটে বারবার পপ আপ আসায় সবকিছু বেশ জটিল আর চাপের মনে হয়েছে। প্ল্যান বাছাই করাটাও একটু বেশি কঠিন লেগেছে। কিন্তু এইসব পার হওয়ার পর
অ্যাপটি নিজেই খুব পরিষ্কার এবং ব্যবহার করা সহজ ছিল। এটি আপনার স্ক্রিনের ডান দিকের নিচে খুলে যায়, তবে আপনি চাইলে অ্যারোতে ক্লিক করে এটিকে মাঝখানে বড় করতে পারেন। বাম পাশে আছে আপনার সেটিংস এবং সার্ভার অপশন, যার মধ্যে গেমিং, টরেন্টিং এবং স্ট্রিমিংয়ের জন্য আলাদা সার্ভারও রয়েছে, যা আমার খুবই ভালো লেগেছে। মাঝখানে আছে আপনার ফেভারিট করা সার্ভারগুলো, যাতে দ্রুত সংযোগ করা যায়, আর ডান পাশে মূল কানেকশন বাটন, যেটা আপনাকে স্বয়ংক্রিয়ভাবে সবচেয়ে দ্রুত সার্ভারে সংযুক্ত করে দেয়। তাই ওয়েবসাইট বাদ দিলে অ্যাপটি নিজেই ব্যবহার করা খুবই সহজ মনে হয়েছে। পরবর্তী যে ভিপিএনটি আমি ব্যবহার করেছি সেটি ছিল প্রোটন ভিপিএন। তাদের ওয়েবসাইট পরিষ্কার এবং সহজে নেভিগেট করা যায়, আর আমি যখন একটি প্ল্যান বেছে নিলাম তখন ইনস্টলেশন খুব দ্রুত হয়ে গেল। আপনি যখন প্রথমবার অ্যাপটি খুলবেন তখন এটি স্বয়ংক্রিয়ভাবে আপনাকে সবচেয়ে দ্রুত সার্ভারে সংযুক্ত করে, যাতে আপনি সঙ্গে সঙ্গে সুরক্ষিত থাকেন। আর ইন্টারফেসটিও একদম সরল। বাম পাশে আপনি আপনার সাম্প্রতিক সার্ভার, দেশসমূহ এবং স্ট্রিমিং বা গেমিংয়ের মতো কাজের জন্য প্রোফাইল তৈরি করার অপশন দেখতে পাবেন। আপনি চাইলে ম্যাপের মধ্যে ঘুরে বেড়াতে পারেন এবং সরাসরি সার্ভার বেছে নিতে পারেন, যা খুবই স্বাভাবিক ও সহজ মনে হয়। ডান পাশে আছে অতিরিক্ত সেটিংস, আর সামগ্রিকভাবে লেআউটটি একদম নতুনদের জন্য সহজ এবং ব্যবহার বান্ধব। এরপর আমি এসপ্রেসো পরীক্ষা করে দেখলাম। তাদের ওয়েবসাইটে প্ল্যান বাছাই করা ছিল একদম সহজ, আর যেটা আমার নজরে পড়েছে সেটা হলো তাদের অ্যাক্টিভেশন কোড সিস্টেম। আপনার প্রতিটি ডিভাইসে আলাদাভাবে লগ ইন করার বদলে আপনি শুধু কোডটি যেসব ডিভাইসে সুরক্ষা চান সেখানে প্রবেশ করালেই দ্রুত সেট আপ হয়ে যায়। ডেস্কটপ অ্যাপ ইনস্টল করে কোডটি প্রবেশ করানোর পরই আমি ব্যবহার করতে প্রস্তুত ছিলাম। ডেস্কটপ অ্যাপ্লিকেশনটি খোলার পর ইন্টারফেসটি যতটা সম্ভব সহজ। আপনার সামনে একটি বড় পাওয়ার বাটন এবং আপনার বর্তমান সার্ভার লোকেশন দেখা যায়। সার্ভারগুলোর উপর ক্লিক করলে পুরো তালিকা চলে আসে, আর উপরের বাম পাশে আপনি আপনার সেটিংস পাবেন। ব্যাস এটাই। সব মিলিয়ে এটা ছিল সবচেয়ে বিগিনার ফ্রেন্ডলি অভিজ্ঞতা, আর যারা ঝামেলা ছাড়া শুধু একটা ভিপিএন চান তাদের জন্য একদম পারফেক্ট। তারপর আমি নোডফোন ব্যবহার করে দেখলাম। ওয়েবসাইট কি ব্যবহার করা সহজ ছিল, আর প্ল্যান বাছাই করাও ছিল সোজা। অ্যাপটি ইনস্টল ও চালু করার পর প্রথমেই আমার চোখে পড়ল এক্সপ্রেসোর মিনিমাল ড্যাশবোর্ডের তুলনায় এখানে স্ক্রিনে অনেক বেশি কিছু দেখা যাচ্ছে, তবে এটা খারাপ কিছু না। এটা একটা পরিপক্ক ভিপিএন মনে হয়, যেখানে অনেক ফিচার একসাথে আছে। মূল ড্যাশবোর্ডে আপনি কুইক কানেক্ট ক্লিক করলে সবচেয়ে দ্রুত সার্ভারে কানেক্ট হতে পারবেন। এর নিচে আপনি আপনার সাম্প্রতিক কানেকশনগুলো দেখতে পাবেন এবং চাইলে কোনো দেশ খুঁজে নিতে পারবেন। বাম পাশে আপনি বিভিন্ন ট্যাবের একটি তালিকা দেখতে পাবেন। আপনি যদি গ্লোব আইকনে ক্লিক করেন তাহলে একটি ইন্টারঅ্যাক্টিভ ম্যাপ পাবেন, যেখানে আপনি ঘুরে দেখতে পারবেন এবং সব উপলব্ধ সার্ভার দেখতে পারবেন। বাম পাশে থাকা অন্যান্য ট্যাবগুলোতে কিছু বিচিত্র ফিচার রয়েছে। এরপর নিচের বাম কোণে আপনি মূল সেটিংস খুঁজে পাবেন। যদিও এটা অন্যগুলোর মতো একদম নতুনদের জন্য সহজ নয়, নোডফোন আপনাকে একটি সুন্দরভাবে গোছানো প্যাকেজে ভিপিএনের জন্য দরকারি সবকিছুই দেয়া। আমি যে শেষ ভিপিএনটি টেস্ট করেছি সেটি ছিল সার্ফশার্ক। ওয়েবসাইটটি ব্যবহার করা সহজ ছিল এবং ইনস্টলেশনও খুব দ্রুত সম্পন্ন হয়েছে। আপনি যখন প্রথমবার অ্যাপটি খুলবেন তখন এটি আপনাকে একটি ছোট টিউটোরিয়ালের মাধ্যমে ড্যাশবোর্ডের সবকিছু কোথায় আছে তা দেখিয়ে দেয়, যা আমার খুব ভালো লেগেছে। ডান পাশে আছে আপনার কানেকশন বাটন ও স্ট্যাটাস, আর বাম পাশে আছে সার্ভার লিস্ট, অতিরিক্ত ফিচারের ট্যাব এবং নিচে সেটিংস। সবকিছু পরিষ্কার, সহজবোধ্য এবং সঙ্গে সঙ্গে ব্যবহার করা যায়। তাই ব্যবহার সহজতার দিক থেকে সার্ফশার্ক ছিল আমার ব্যক্তিগত পছন্দ। টিউটোরিয়ালটি শুরু করতে সহজ করে দিয়েছে এবং এটি নতুনদের জন্য উপযোগী হওয়ার পাশাপাশি অনেক ফিচারও দিয়েছে, দুটোর মধ্যে দারুণ ভারসাম্য রেখেছে। কিন্তু আপনি যদি এমন একটি ভিপিএন চান যেখানে আপনার প্রয়োজনীয় সব ফিচারই থাকবে, তাহলে নোডফোন দারুণ একটি পছন্দ, যদিও এর ইন্টারফেসটা একটু ব্যস্ত মনে হতে পারে। আর আপনি যদি সবচেয়ে পরিষ্কার, সরল লেআউট চান তাহলে এসপ্রেসো সেরা। এগুলো ছিল এই ভিপিএনগুলোর ডেস্কটপ ভার্সনে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আর আমি নিশ্চিত আপনি যদি গেমিং কনসোল, স্মার্টফোন বা টিভির মতো অন্য কোনো ডিভাইসে কানেক্ট করেন তাহলে অভিজ্ঞতাটা কিছুটা ভিন্ন হতে পারে। আর যখন কথা হচ্ছে অন্য ডিভাইস কানেক্ট করার, বেশিরভাগ ভিপিএনই আসলে একসাথে কতগুলো ডিভাইস কানেক্ট করা যাবে তার একটা সীমা রাখে। তাই আপনি যদি এমন কেউ হন যিনি বাসার প্রতিটা ডিভাইস সুরক্ষিত করতে চান, তাহলে এই ব্যাপারটা আপনার মিস করা উচিত না। প্রতীকী ভিপিএনের বিভিন্ন ধরনের প্ল্যান টিয়ার আছে, কিন্তু এই তুলনার জন্য আমি প্রতীকী ভিপিএনের সবচেয়ে কম দামের বেসিক প্ল্যানের ডিভাইস সীমা ব্যবহার করব। তালিকার নিচে আছে সাইবার ঘোস্ট, যেটা একসাথে সর্বোচ্চ 7টি ডিভাইস কানেক্ট করতে দেয়। এর ঠিক উপরে আছে এক্সপ্রেস ভিপিএন, যেটা একসাথে 8টি ডিভাইস সাপোর্ট করে। এরপর আছে প্রোটন ভিপিএন এবং নর্ড ভিপিএন, দুটোই একসাথে সর্বোচ্চ 100টি ডিভাইস কানেক্ট করার সুযোগ দেয়। আর প্রথম স্থানে আছে সার্ফশার্ক, যেটা আপনাকে অ্যাকাউন্টে আনলিমিটেড ডিভাইস কানেক্ট করার সুযোগ দেয়। আমি প্রথমে এটা শুনে ভেবেছিলাম নিশ্চয়ই কোনো ফাঁদ আছে, কিন্তু এটা সত্যি। একটা সার্ফশার্ক সাবস্ক্রিপশনেই আপনার বাড়ির প্রতিটা ডিভাইস কভার করা যায়। এটা পরিবার বা যাদের অনেক ডিভাইস আছে তাদের জন্য একদম পারফেক্ট ডিল। তাই ডিভাইস লিমিটের দিক থেকে সার্ফশার্ক স্পষ্টভাবে সেরা। আগে আমি বলেছিলাম প্রতিটা ভিপিএনের আলাদা প্ল্যান টিয়ার আছে। তাহলে যেহেতু আমরা ডিভাইস লিমিট নিয়ে আলোচনা করেছি, এবার চলুন প্রতিটা ভিপিএনের দাম বিশ্লেষণ করি, দেখে নেই কোনটা সবচেয়ে ভালো ডিল দেয়। অধিকাংশ ভিপিএন 3টা পেমেন্ট অপশন দেয়। আপনি চাইলে মাসিক, বার্ষিক বা 2 বছর পর পর পেমেন্ট করতে পারেন। আমি মাসিক পেমেন্ট করার পরামর্শ দিই না। মাসিক দামে অনেক বেশি খরচ পড়ে, আর কয়েক মাসের মধ্যেই আপনি বার্ষিক বা 2 বছরের প্ল্যানের সমান টাকা খরচ করে ফেলবেন।
তাই এই তুলনার জন্য আমি কম খরচে বেসিক প্ল্যানগুলো দেখব, যেগুলো সাধারণত শুধু ভিপিএন ব্যবহারের সুযোগ দেয়। কিছু প্রোভাইডার আবার প্রিমিয়াম টিয়ারও দেয়, যেখানে অ্যান্টিভাইরাস প্রোটেকশনের মতো অতিরিক্ত সুবিধা থাকে, কিন্তু আমরা সহজ রাখব এবং শুধু বেসিক ভিপিএন দামের দিকেই নজর দেব। এখন চলুন 5টা ভিপিএনের দাম বিশ্লেষণ করি, দেখে নেই কোনগুলো সবচেয়ে সাশ্রয়ী। কারণ 2 বছরের প্ল্যানগুলোতেই সবচেয়ে ভালো দীর্ঘমেয়াদী ভ্যালু পাওয়া যায়, তাই আমি এখানেই ফোকাস করব। অবশ্য আপনি যদি বার্ষিক বা মাসিক অপশন দেখেন, তাহলে এই ক্রমটা একটু বদলাতে পারে। কিন্তু সহজভাবে বললে আমরা 2 বছরের ডিলগুলো থেকেই শুরু করব এবং সবচেয়ে দামি থেকে সবচেয়ে সস্তা পর্যন্ত যাব। সবচেয়ে দামি 2 বছরের প্ল্যান দিয়ে শুরু করলে আমাদের আছে প্রোটন ভিপিএন, যার জন্য 2-4 মাসে খরচ পড়ে $107.76, অর্থাৎ মাসে প্রায় $4.49। পরেরটি হচ্ছে এক্সপ্রেস ভিপিএন, যার জন্য 2-8 মাসে খরচ পড়ে $9.72, অর্থাৎ মাসে প্রায় $3.49। তারপর আছে নর্ড ভিপিএন, 2-7 মাসে $3.43, অর্থাৎ মাসে প্রায় $3.09। এরপর আছে সাইবার ঘোস্ট, 2-4 মাসে $5.694, অর্থাৎ মাসে প্রায় $2.37। এবং শেষ পর্যন্ত সবচেয়ে সাশ্রয়ী অপশন হচ্ছে সার্ফশার্ক, 2-7 মাসে $5.373, অর্থাৎ মাসে মাত্র $2 মতো। এটা মনে রাখা জরুরি, এই ভিপিএনগুলোর বেশিরভাগের ক্ষেত্রেই 2 বছরের প্ল্যানের শুরুতেই সবচেয়ে বেশি সাশ্রয় হয়, কিন্তু প্রাথমিক অফার শেষ হলে নবায়ন মূল্য অনেক বেশি বেড়ে যায়। তাই আপনার প্ল্যান নবায়ন হওয়ার আগে নতুন মূল্য আপনার বাজেটের মধ্যে আছে কিনা সেটা দেখে নেওয়া ভালো। তাই যদি আমরা এই ভিপিএনগুলোকে তাদের নবায়ন মূল্য অনুযায়ী পুনরায় র্যাঙ্ক করি, তাহলে এক্সপ্রেস ভিপিএন আসলে সবচেয়ে ব্যয়বহুল অপশন হয়ে যায়, আর সার্ফশার্ক ও সাইবার ঘোস্ট সবচেয়ে সস্তা থেকে যায়। এছাড়াও এই ভিপিএনগুলোর প্রত্যেকটি হয় ফ্রি ট্রায়াল, নয়তো 30 দিনে মানি ব্যাক গ্যারান্টি দেয়া। তাই আপনি একদম ঝুঁকিমুক্তভাবে সবগুলোই ট্রাই করে দেখতে পারেন। মোটের উপর সার্ফশার্ক সবচেয়ে কম দামে ভিপিএন হিসেবে আসে, তাই আপনি যদি সবচেয়ে সাশ্রয়ী ডিল খুঁজে থাকেন, তাহলে এটাই সেরা পছন্দ। আর আপনি যদি এই ভিপিএনগুলোর যে কোনো একটি প্ল্যান কেনার সিদ্ধান্ত নেন, তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে থাকা আমাদের বিশেষ পার্টনার লিঙ্কগুলো দেখে নিন। এই লিঙ্কগুলো ব্যবহার করে সাইন আপ করলে আপনি সবসময় বর্তমানের সেরা এবং সবচেয়ে সাশ্রয়ী ডিলটি পাবেন। তাহলে আমরা এই 5টি ভিপিএনের প্রতিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলো দেখে নিয়েছি, আর আমার সব টেস্টিং আর গবেষণার পর কোনোটা আমি সেরা হিসেবে সুপারিশ করব। আসলে আমার কাছে সেরা ভিপিএন বাছাইয়ের জন্য 2টা শীর্ষ সুপারিশ আছে, তো চলুন আমার নম্বর 1 পছন্দ দিয়ে শুরু করি, যেটা হচ্ছে নর্ড ভিপিএন। আমার টেস্টিংয়ে নর্ড ভিপিএন সেরা স্পিড, সবচেয়ে বেশি দেশের সার্ভার কাভারেজ আর ফিচার্স মধ্যে কিন্তু সহজবোধ্য ইন্টারফেস, সবকিছুই 2 বছরের প্ল্যানে খুবই যুক্তিসঙ্গত দামে দিয়েছে। আপনি একসাথে 119টি ডিভাইস কানেক্ট করতে পারবেন, যা বেশিরভাগ মানুষের জন্য যথেষ্ট। নর্ড ভিপিএন আমার নম্বর 1 পছন্দ, কারণ এটি ভিপিএনের জন্য গুরুত্বপূর্ণ প্রতিটি ফিচারের মধ্যে সেরা ভারসাম্য রেখেছে, আর আমি যে প্রতিটি ক্যাটাগরিতে টেস্ট করেছি সবখানেই দারুণ পারফর্ম করেছে। আর আমার দ্বিতীয় পছন্দ হচ্ছে সার্ফশার্ক। সার্ফশার্কও দারুণ স্পিড দিয়েছে, সবচেয়ে সহজ ব্যবহারযোগ্য ইউজার ইন্টারফেস, আর আমি টেস্ট করা সব ভিপিএনের মধ্যে সবচেয়ে সাশ্রয়ী মূল্য দিয়েছে। এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আনলিমিটেড ডিভাইস কানেকশন, যা অনেক ডিভাইস বা পরিবারের জন্য একদম পারফেক্ট। একটা মাত্র অসুবিধা হলো সার্ফশার্কের সার্ভার নেটওয়ার্ক অন্যদের তুলনায় ছোট, তবে আমার অভিজ্ঞতায় এটা তেমন কোনো বড় সমস্যা হয়নি। তাই যদি আপনি সবচেয়ে ব্যালেন্সড, সব দিক থেকে ভালো ভিপিএন এক্সপেরিয়েন্স চান এবং আনলিমিটেড ডিভাইসের দরকার না হয়, তাহলে নর্ড ভিপিএন নিন। কিন্তু যদি আপনি সাশ্রয়ী, সহজ ব্যবহারযোগ্য এমন একটা ভিপিএন চান যা আপনার সব ডিভাইস কভার করতে পারবে কোনো সীমাবদ্ধতা ছাড়াই, তাহলে আমি সার্ফশার্ক নেওয়ার পরামর্শ দেব। আর আবারও বলছি, যদি আপনি এই 2টা ভিপিএন বা আমি টেস্ট করা অন্য কোনো ভিপিএনের জন্য প্ল্যান কিনতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশনে থাকা আমাদের স্পেশাল পার্টনার লিঙ্কগুলো দেখে নিন। এভাবে আপনি নিশ্চিত হতে পারবেন আপনি সবচেয়ে আপডেটেড এবং সাশ্রয়ী ডিলটাই পাচ্ছেন। উদাহরণস্বরূপ, যদি আপনি আমাদের স্পেশাল পার্টনার লিঙ্ক দিয়ে নর্ড ভিপিএনে সাইন আপ করেন, তাহলে 2 বছরের প্ল্যানের 7 ছাড় পাবেন, সাথে আরও 3 মাস ফ্রি। এর পাশাপাশি আপনি আমাদের চ্যানেলকেও সাপোর্ট করছেন, যাতে আমরা আপনাদের জন্য ফ্রি কন্টেন্ট বানিয়ে যেতে পারি। আপনাদের সাপোর্টের জন্য অনেক ধন্যবাদ। আর যদি আপনি ধাপে ধাপে কিভাবে আপনার ভিপিএন সেট আপ করবেন সেটা জানতে চান, তাহলে আমাদের নর্ড ভিপিএন টিউটোরিয়াল আছে, যেটা লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এবং এখন স্ক্রিনেও দেখানো হচ্ছে। সেই ভিডিওতে ক্লিক করুন আর ধাপে ধাপে যা যা জানা দরকার সবকিছুই শিখে নিতে পারবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।